ওয়েলকাম টু এভরিওয়ান সুপার গ্লোবাল হোস্টে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ম্যান পাওয়ার অর্থাৎ সাপ্লাই কোম্পানির ইনভয়েস করব। তো এটি শুধু সাপ্লাই কোম্পানি না, যে কোনো কোম্পানির যে কোনো B2B অর্থাৎ কোম্পানি টু কোম্পানি অথবা B2C সব জায়গাতে আমরা এটি ব্যবহার করতে পারবো। এটি খুব গুড লুকিং একটা A4 সাইজের ইনভয়েস হবে। তো যে কোনো ব্যবসাতে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি একটি ম্যান পাওয়ার বিজনেসের জন্য এটি করে দেখাচ্ছি। তো আপনি এখানে অন্যান্য ইয়ের জন্য শুধু ওদের প্রোডাক্টগুলো ব্যবহার করবেন ওই ব্যবসার, তাহলেই হবে। তো আমি এটি মোবাইল থেকে দেখাচ্ছি যেন আপনারা তো কম্পিউটার থেকে এটা পারেন। তো মোবাইল থেকে কিভাবে করবেন এবং মোবাইল থেকে কিভাবে সরাসরি হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে সেন্ড করবেন সেই পুরো প্রসেসটা আমি দেখাবো। তো এই জন্য আপনাকে প্রথমে আপনার যে ব্রাউজার আছে, যে গুগল ক্রম অথবা আপনার যদি আইফোনে সাফারি থাকে, মজিলা ফায়ারফক্স থাকে, যে কোনো একটি ব্রাউজারের টপ অর্থাৎ এই ওপরে যেটি আছে এইখানে এসে লিখবেন। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু মাঝখানে একটি সার্চ বক্স আছে, এইটা তো এইখানে না, মাঝখানে যে সার্চ বক্স এখানে না, টপ যেটা সবার ওপরে যেটা, এইখানে এসে আমাকে ওই নামটা লিখতে হবে। তো আমি এখানে অনেক সময় ডোমেন নাম থাকবে, ডোমেন থাকলে অর্থাৎ একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক লিখবেন, অথবা সরাসরি আপনাকে আইপি দেওয়া হবে, সেই আইপিটা আপনি এখানে লিখবেন। যেমন এখানে আমি একটি আইপি লিখতেছি 172.104.167। আপনার ক্ষেত্রে এই আইপিটি চেঞ্জ হতে পারে এবং খেয়াল রাখবেন এটি যেন সবার উপরে লেখা হয়, এবং কম্পিউটার থেকে লিখলেও এখানে লিখবেন, এটা যেন ওই নিচে যে সার্চ বক্স আছে সেখানে নয়। এরপরে কোলন দিবেন, কোলন দিয়ে 8069 লিখবেন, এরপর একটি স্ল্যাশ দিয়ে লিখবেন ওয়েব, WEB ওয়েব, হোয়াট সাইন দিবেন এখানে একটা, তারপরে ইকুয়াল, এরপরে আপনার যে ডাটাবেস হবে সেই ডাটাবেসের নামটা আপনি লিখবেন এখানে। যেমন এই ক্ষেত্রে আমি ডাটাবেসটা লিখে দিচ্ছি। তো এটি লেখা হয়ে গেলে আমরা এখানে যে নিচে ওকে বাটন আছে সেখানেও ক্লিক করতে পারি, অথবা এখানেও ক্লিক করলেও হবে। তো আমি নিচে ওকে বাটনে ক্লিক করলাম। তো যখনই আমি ওকে বাটনে ক্লিক করব তাহলে আমাদের লগইন পেজটি চলে আসবে। দেখুন এখানে ডাটাবেস সিলেকশন আসছে, সরাসরি লগইন পেজ আসার কথা। যাই হোক, আমি এখানে ডাটাবেসটা আবার সিলেক্ট করলাম। তো এখানে দুইটা আছে, সরাসরি লিঙ্ক লিখলে সরাসরি আসবে, অথবা যদি সরাসরি না এসে আপনার ডাটাবেসের লিস্টটা আসে তাহলে ওখান থেকে আপনি ডাটাবেসটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আমি লগইনের যেই ইমেল আছে সেটি দিব, এবং এখানে পাসওয়ার্ড দিব। এরপর লগইনে ক্লিক করব। তো আমার এটি লগইন হয়ে গেছে। দেখুন আমি এটি মোবাইল থেকে দেখাচ্ছি। আপনারা যদি মোবাইলের মধ্যে ডেস্কটপের ভিউ নিয়ে আসতে চান তাহলে দেখুন এখানে যে 3 ডট আছে, এটা হচ্ছে মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে 3 ডটে গিয়ে আপনার নিচের দিকে যে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করলে আপনার এটা কিন্তু এখন পুরো কম্পিউটারে যেমন দেখাচ্ছে তেমন কিন্তু চলে আসছে। তো আমি চাচ্ছি না মোবাইলে যেটা সেটাই রাখতে, তো আমি এটি ডেস্কটপ সাইটটা উঠাই দিলাম, টিক চিহ্নটা আনচেক করে। তো আবার মোবাইলের যে ভিউ সেটা আমি পেলাম। তো এখান থেকে আমি ইনভয়েসটি বানাবো। ইনভয়েস বানানোর জন্য আমি একটু হাত দিয়ে স্ক্রোল করে এটাকে বড় করলাম, বড় করে আমি একটু উপরে দিলাম। এটি খুব জোরে করবে না, তাহলে এটা পেজটা রিফ্রেশ হয়ে যাবে। জোরে না করে একটু আস্তে করে নিয়ে এসে আপনার এইখানে যারা বাম পাশে যে মেনুটা আছে সেই মেনুতে ক্লিক করলে আপনি যেই প্রয়োজনীয় যেটা আপনার এক্সেস আছে সেই মেনুগুলো আপনি এখানে পাবেন। তো আমি এখান থেকে আমি যেহেতু একটি ইনভয়েস করতে চাচ্ছি সরাসরি, এটা সেলস কিংবা পারচেস না, সরাসরি ইনভয়েস করব আমি, এই জন্য আমি অ্যাকাউন্টিংয়ে গেলাম। জি, অ্যাকাউন্টিং চলে এসেছে। তো এখন এইটি আমাদের ফ্রেশ ডাটাবেস, এখানে কোনো ডাটা এন্ট্রি করা হয়নি। তো এটি আসার পরে এখানে দেখুন এটি ওকে। তো এইটি আসার পরে আমি এখান থেকে যে কাস্টমার যে অপশনটি আছে সেটি ক্লিক করব, করে ইনভয়েসে ক্লিক করব, কাস্টমার তারপরে ইনভয়েস।
কাস্টমার এবং ইনভয়েস, দেখুন আমি কোথায় থেকে করলাম, কাস্টমার তারপরে ইনভয়েস, তারপরে এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব, অর্থাৎ আমি একটি ইনভয়েস বানাতে যাচ্ছি। ক্রিয়েটে ক্লিক করার পরে প্রথম কাজ হচ্ছে আমি এখানে কাস্টমার, অর্থাৎ যার কাছে আমি এই ইনভয়েসটি সাবমিট করব তার অ্যাড্রেসটা আমি এখানে লিখব। তো এই ক্ষেত্রে আমি একটি অ্যাড্রেস এখানে লিখে দেখাচ্ছি। এখানে বাই ডিফল্ট কিছু সাজেশন দিচ্ছে, তো আমরা ওই সাজেশনগুলো যাব না, আমরা সরাসরি যে নামটি সেই নামটি এখানে লিখব, ইংলিশ নামটি ইনজাস। কন্ট্রাক্টিং কোম্পানি, জি। তাহলে এইখানে আমি পুরো নামটি চলে আসলো, যে নামে আমি এটি করতে চাচ্ছিলাম। দেখুন এটি লেখার পরে এখানে অপশন আসছে ক্রিয়েট অ্যান্ড এডিট। আপনার যদি এখানে অনেকগুলো থাকে ড্রপ ডাউন, তাহলে ক্রিয়েট অ্যান্ড এডিটটা একটু নিচে আসবে। তো আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্রিয়েট অ্যান্ড এডিটে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট অ্যান্ড এডিট এটাতে ক্লিক করব, অর্থাৎ এই কাস্টমারটা আমি করতে চাচ্ছি, এর আরও যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি এন্ট্রি করতে চাচ্ছি, এই জন্য ক্রিয়েট অ্যান্ড এডিটে আমি ক্লিক করলাম। তো ইংলিশ নামটি এখানে আসছে উপরে। তো এখানে বাকি যেই নামগুলো আছে সেই নামগুলো আমি এখন দিব, অর্থাৎ এখানে স্টেট, তারপর আরও যেই অ্যাড্রেসগুলো আছে সেগুলো আমি একটা একটা করে দিতে থাকবো। তো প্রথমে আমি এখানে স্টেটটা লিখতেছি। স্টেটটা লেখার জন্য আমি এখানে যাব 1 3 2 4 5, যে এখানে স্টেট যেটি সেটি এখানে চলে আসলো না, এখানে নামটি এখন আসে নাই, পুরোটা আমি লিখতেছি। শাউকা, এটা হচ্ছে আমার স্টেটের নাম চলে আসলো। এরপরে আমার যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আমার সিটি। সিটি এখানে এটার ক্ষেত্রে রিয়াদ, এবং আমি জিপ কোডটা এর পাশে বসে দিতে চাচ্ছি, এটা হচ্ছে 2520। এরপর এখানে কান্ট্রি আমরা সৌদি আরব সিলেক্ট করব, সৌদি আরব লিখলে চলে আসবে, সৌদি আরব লিখলাম। তাহলে এটি হয়ে গেল। আর এখানে যে ফিল্ডটি আছে সেটি হচ্ছে ট্যাক্স ফিল্ড। দেখুন এখানে লেখা আছে ট্যাক্স আইডি, অর্থাৎ আমরা যেটাকে দরিবা নাম্বার বলি, সেই দরিবা নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব। এই কোম্পানির ক্ষেত্রে যে দরিবা নাম্বার 300, অর্থাৎ যেই ক্লায়েন্টের কাছে আমি পাঠাচ্ছি ইনভয়েসটা, অর্থাৎ আমার ক্ষেত্রে কিন্তু এ ক্লায়েন্ট, সে আরেকজনের ক্ষেত্রে হয়তো সে সার্ভিস দিচ্ছে, কিন্তু আমি যেহেতু তার কাছে ইনভয়েসটি দিচ্ছি, এজন্য আমার জন্য সে একজন ক্লায়েন্ট। 30071713 তাহলে এখানে আমার এই ইয়েটা আমার হয়ে গেল। তো এইখানে যদি আমি মোবাইল নাম্বার দিতে চাই, এখানে আমি তার যদি কোনো মোবাইল নাম্বার, ফোন নাম্বার থাকে তাহলে আমরা ওইটা দিতে পারবো। আচ্ছা, এটি হয়ে গেল। এবং নিচে দেখুন সেম জিনিসটি আমি এখানে আরবিতে আমাকে লিখতে হবে, অর্থাৎ আমি এখানে যেই জিনিসটি ইংলিশে লিখছি সেম সবগুলো আমরা এখানে আবার আরবিতে এটি লিখতে হবে। তো এটা করার জন্য আমি সহজে করতে পারি কি, যে এটা আমি এখান থেকে কপি করতে পারি, সিলেক্ট অল দিয়ে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এরপরে আমি গুগল ট্রান্সলেটর ইউজ করব। এক্ষেত্রে গুগল ট্রান্সলেটর আরবিক টু ইংলিশ করা আছে এখানে, তো আমি এটি ইংলিশে করে নিলাম আগে। ইংলিশে করে নিয়ে এসে এখানে আমি নামটি পেস্ট করে দেব। তো নামটি পেস্ট করে দিলে দেখুন এখানে এর আরবিটি চলে এসেছে। তো আমি এখান থেকে গিয়ে আরবির ঘর যেটি সেখানে আরবিটি দিয়ে দিলাম। এরপরে এটি আবার সিলেক্ট করে সিলেক্ট অল, কপি, এখানে একইভাবে এই নামটি দিয়ে আমি
আরবিটি করে আমি আরবিটি এখানে যেই ঘর অর্থাৎ ওপরে যে ফিল্ডগুলো আছে সেম এই ঘরগুলো আমি এখানে ব্যবহার করছি। সিলেক্ট অল করে আমি এটি কপি করলাম, কপি করে গুগল ট্রান্সলেটরে আসলাম। গুগল ট্রান্সলেটরে এসে আমি এখানে গুগল ট্রান্সলেটর কিন্তু আমি অ্যাপস থেকে ব্যবহার করছি। আপনার কম্পিউটার থেকে যখন করবেন তখন ওখানে গুগল ট্রান্সলেট লিখলে আপনার এটা চলে আসবে। তো এক সাইডে আপনার ইংলিশ করে নেবেন আর এক সাইডে আরবি করে নেবেন, তাহলে এই জিনিসটি সুন্দর হবে। অনেক সময় অটোমেটেড থাকে কিন্তু ওইটা আসলে ভুল আসবে। অটোমেটেড ওটা কখনোই করা ঠিক নয়। ম্যানুয়ালি আপনি এটি লিখে আপনি দেখে তারপরে এটি বসাবেন। ওকে, তাহলে আমার এখানে হয়ে গেছে এই কাস্টমারটি তৈরি করা। আমি এখানে দেখুন কি কি করলাম। এখানে নাম লিখলাম ইংলিশে, উপরেগুলো ট্যাক্স আইডি দিলাম। ট্যাক্স আইডি শুধু একবারই দিতে হবে, এটি আরবি লেখার প্রয়োজন নেই। বাকি এখানে আরও অনেক অপশন আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই। যদি কোনো বিল্ডিং নাম্বার থাকে থাকে সেগুলো আমি এখানে ঘরগুলোর মধ্যে দিতে পারবো, ওয়েবসাইটও দিতে পারবো। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। তাহলে আমার এই কাস্টমারটি তৈরি হয়ে গেল। আপনি এই কাস্টমারটা কিন্তু এখান থেকেও তৈরি করতে পারতেন। দেখুন এখানে কাস্টমার থেকে আমি যদি যে প্রথম অপশন ইনভয়েসে গেছি, তাই না? ইনভয়েসে না যে সবার শেষের অপশন যে কাস্টমার, এখানে যদি যাইতাম তাহলেও কিন্তু এই জিনিসটি আমি করতে পারতাম। সেখান থেকে করলে আমি এখানে যখনই ক্লিক করতাম তখন ড্রপ ডাউনে এটা চলে আসতো, ওখান থেকে সিলেক্ট করে দিলে এটা হয়ে যেত, যেমন এখন ড্রপ ডাউনে আসছে। আচ্ছা, তো কাস্টমার করার পরে 2 নাম্বার কাজ হচ্ছে যে আমাকে ইনভয়েসের ডেট আমি দিতে পারি। ইনভয়েসের ডেট আপনার সুবিধা মতো আপনি দিবেন, আপনার যেই ডেটে ইনভয়েসটি হয়। ফর এক্সাম্পল আজকের ডেটটা আমি এখানে দিলাম। এরপরে আপনার এখানে আমি যেটি করতে চাই, অর্থাৎ যেই প্রোডাক্টটি আমি জন্য ইনভয়েসটি করতে চাই সেটি আপনি যদি কোনো কিছু বিক্রি করেন তখন সেক্ষেত্রে হবে। আর যদি এটি ম্যান পাওয়ার কিংবা সাপ্লাইয়ের কাজ হয় তাহলে এখানে আওয়ার হিসাবে কিংবা ওই পজিশন হিসাবে লিখবে। তো এখানে দেখুন যে অপশন আসবে ইনভয়েস লাইন, এর নিচে আছে অ্যাড এ লাইন। এখানে আপনি ক্লিক করবেন অ্যাড এ লাইন। অ্যাড এ লাইনে ক্লিক করে একইভাবে যেভাবে আপনি কাস্টমার বানাইছেন সেভাবে এখানে আপনাকে এই প্রোডাক্টটি লিখতে হবে। তো এখানে নাম হচ্ছে লিফটিং সুপার সুপারভিসর। এটি হচ্ছে লিফটিং সুপারভিসর। জি, এটি লেখার পরে দেখুন এখানে দুটি অপশন আছে, ক্রিয়েট অ্যান্ড এডিট। তো একইভাবে আপনি শুধু ক্রিয়েট করতে পারেন অথবা ক্রিয়েট অ্যান্ড এডিটে যেতে পারবেন। আমি এই ক্ষেত্রে ক্রিয়েট অ্যান্ড এডিটেই গেলাম, যেহেতু আমি আরও কিছু লিখতে চাচ্ছি। তো আপনি ইচ্ছা করলে এটির পাশে এটার আরবি যেটা, সেই আরবিটি এখানে লিখে দিতে পারেন, তাহলে এই নামটি ইংলিশ এবং আরবি দুটাতেই আসবে। ফর এক্সাম্পল আমি এখানে যদি আরবি লিখি তাহলে এটি আরবিতেও আসবে। তো আমি এক্ষেত্রে এখন দিতে চাচ্ছি না, শুধু ইংলিশই রাখলাম। অথবা আরেকটি অপশন আছে এখানে দেখুন, আপনার এটি লেখার পরে যে ইএন একটি অপশন আছে, ইএনে ক্লিক করে আপনি লিখতে পারেন, তাহলে উপরে নিচে এটা আসবে। যদি পাশাপাশি লিখতে চান তাহলে এই পাশে এখানে লিখে দিবেন, আর যদি এই নামটি উপরে আর আরবিটা নিচে লিখতে চান তাহলে ইএনটা দিবেন। এই যে ইএন এখানে কর্নারে আমি একটু বড় করে দেখাই, এই যে এখানে একটা ইএন আছে, এই ইএনে ক্লিক করে আপনারা আরবিটা ওখানে যায় লিখে আসতে পারবেন, তাহলে আরবিটাও আসবে। এটা কনজিউমেবল দেওয়া আছে, আমি এটাকে প্রোডাক্ট টাইপ সার্ভিস দেবো, এটা অপশনাল, আপনি না দিলেও চলবে। আচ্ছা, এখানে একটি বিষয়, এখানে আপনার এটার যেটা পাবলিক প্রাইস একটা দিতে হবে। আমি এখানে 33 দিলাম। তো আমি এটি করে সেভ করে দিলাম। এখানে একটি বিষয়, আপনি যদি এটি আওয়ারলি দিতে চান বা দিতে চান তাহলে এটি আরেকটি জায়গা থেকে দিতে হবে, যে আমাদের এখানে যে সেলস অপশনটি আছে সেখানে গিয়ে আপনার ওইটি অ্যাড করে আসতে হবে। তো আমি ওটি আমি কম্পিউটার থেকে অ্যাড করে নিচ্ছি আগে।
নিয়ে তারপর এখানে অ্যাপ্লাই করব। এটি আপনার যখন প্রয়োজন হবে তখন আমি করে দিব, আপনি এই অপশনটি পেয়ে যাবেন। যেহেতু এই অপশনটি এখানে অ্যাড করা হয়নি, এজন্য আমি এখন অ্যাড করে দিচ্ছি। তো এটি অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেলে আমি এটিকে ইনভয়েসটি আগে সেভ করে নিই। সেভ করার পরে আমি এটি দেখুন, এই প্রত্যেকটি জিনিসই যখন আমি অ্যাড করতেছি এটা কিন্তু এখানে থেকে যাচ্ছে। অর্থাৎ এই ইয়ে গেলে ইনভয়েস হলে ইনভয়েসে চলে আসবে, কাস্টমার হলে কাস্টমার হবে, প্রোডাক্ট হলে প্রোডাক্টের মধ্যে যাবে। সরি, পেমেন্ট না, এটা প্রোডাক্ট। তো প্রোডাক্টের মধ্যে আমি গেলাম। প্রোডাক্টের মধ্যে গেলে আমি এই ইয়েটি ওপেন করব ক্লিক করে। যেই প্রোডাক্টটি দেখুন আমি যেটি বানিয়েছি সেটি কিন্তু এখানে চলে আসছে। তো এটি করার কারণ কি আমি এখনই দেখাচ্ছি আপনাকে। দেখুন এখানে একটি নতুন ফিল্ড আসছে, ইউনিট অফ মেজার। এটি প্রথমবার ছিল না, আমি এটি অ্যাড করছি এইমাত্র। তো ইউনিট অফ মেজার এখানে গিয়ে 33 লেখা আছে। তো এইখানে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে এটা কি হিসাবে দেওয়া হচ্ছে, আওয়ার হিসাবে না ডে হিসাবে, ওই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আওয়ার করে দিলাম। তাহলে এখানে আওয়ার হয়ে গেল। তো এই জিনিসটা অটোমেটিক আপনি ইনভয়েসে যখন অ্যাড করবেন তখন এই জিনিসটা চলে আসবে। তো এই প্রোডাক্টটা আমি অ্যাড করছিলাম, দেখেন অ্যাড করার পরে কিন্তু এটি এখানে চলে আসছে। আচ্ছা, আর ইনভয়েসে এখন আমি ইনভয়েসে আবার ফিরে যাব। ইনভয়েসে যে ইনভয়েসটা আমি তৈরি করতেছি সেই ইনভয়েসটা আমি ওপেন করলাম। এখানে যেই জায়গা সেই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে এটা উঠবে। যদি কোনো সমস্যা হয়, দেরি হয়, তাহলে এটা চলে আসছে। আচ্ছা, তাহলে এটি হলো অ্যাকচুয়ালি এখানে দেখুন অনেকগুলো বাটন, সেভ বাটন আমি করছি, সেভ বাটন না, এখন এটি আছে, আর নিচে কনফার্ম বাটন আছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, কনফার্ম বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনি আর কোনো চেঞ্জ করতে পারবেন না। এই জন্য আপনি জাস্ট সেভ করে রাখবেন, যখন সব কিছু ওকে হবে তখনই আপনি কনফার্মে ক্লিক করবেন। আচ্ছা, আমি একটু যেহেতু এই কলামটি এখানে অ্যাড করেছি পরে, এই জন্য আবার এডিটে যাব। এডিটে গিয়ে আমি এটি ডিলিট করে দিই, করে আমি এই প্রোডাক্টে আরেকবার অ্যাড করব, যেহেতু আমি ইউনিট অফ মেজারটা অ্যাড করছি। তো ইউনিট অফ এখানে ক্লিক করলে আপনার প্রোডাক্টটি চলে আসবে, যেহেতু একবার অ্যাড করলে এটা এখানে সেভ হয়ে থাকে অটোমেটিক। আচ্ছা, এখানে এটা সেভ করলেই এটা চলে আসছে, এবং এখানে এই যে 3 ডট আছে সেখানে গেলে এটা দেখা যাবে। ওকে, আচ্ছা, এখানে এরপরে আমার যে কাজটি সেটি হচ্ছে কোয়ান্টিটি আমি অ্যাড করব। এখানে আমি কোয়ান্টিটি অ্যাড করব। আমি একবার রিফ্রেশ দিই, এটা রিফ্রেশ দেওয়ার জন্য উপর থেকে নিচের দিকে টান দিলে এই জিনিসটি রিফ্রেশ হবে আপনার পেজটি। এখন দেখেন ইউনিট অফ মেজারটি আসছে রিফ্রেশ দেওয়ার পর, কারণ এটি আমি ইয়ে করছিলাম। আচ্ছা, এখানে আরেকটি এডিটে আরেকটি জিনিস করতে হবে, সেটি হচ্ছে যে আপনার কোয়ান্টিটি কত হবে, অর্থাৎ কত আওয়ার, সেই জিনিসটা আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এই ইনভয়েসের ক্ষেত্রে এখানে একটি অ্যামাউন্ট বসাবো। আওয়ার সেটি হচ্ছে এখানে 233। সেভ করলাম। আচ্ছা, তাহলে এটি আমি সেভ করছি। এখন আমি কিন্তু কনফার্মে ক্লিক করি নাই। দেখুন এখানে আমার ইনভয়েসটি কিন্তু রেডি হয়ে গেছে। ইনভয়েসটি আমার এখানে রেডি হয়ে গেছে। এখানে আমার আওয়ার দেওয়া হয়েছে 233 আওয়ার, আর এখানে আমার সব কিছুই ওকে। আচ্ছা, এখানে আরেকটি বিষয়, আমি এখানে যদি ব্যাংক অ্যাড্রেসটা অ্যাড করতে চাই তাহলে এটা কোথায় অ্যাড করব? তো এই ইনভয়েসের জন্য ব্যাংক অ্যাড্রেসটা অ্যাড করার জন্য আমি আবার এডিটে ক্লিক করলাম। এখানে ডিসকাউন্ট দেওয়ার অপশন আছে, সরি এটা ব্যাকে চলে গেছে। তো আমি এখানে ক্লিক করে আবার এটা ওপেন করছি। আসছে। এটি আসার পরে
আমার এখানে যদি ওপরে যে ইনভয়েসিং এটার উপরে টাচ পড়ে তাহলে কিন্তু এটি ব্যাকে চলে যাবে, এই জন্য আমি জাস্ট এডিটে ক্লিক করবো এটা। আচ্ছা, এডিটে ক্লিক করে আমি এখন যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে পেমেন্ট রেফারেন্সের ঘরে আপনি পেমেন্ট রেফারেন্স দিতে পারবেন। এখানে ডিসকাউন্ট যদি থাকে, ডিসকাউন্ট এখানে আপনি দুইভাবে দিতে পারবেন, একটা হচ্ছে পার্সেন্ট হিসাবে, একটা অ্যামাউন্ট হিসাবে। আবার রিটেনশন যদি অ্যাড করতে চান সেটারও অপশন আছে, সেটি আমি কনফার্ম করার পরে ওইটি অ্যাড করতে হবে। এরকম সব রকম অপশন এখানে আছে, যেটা যার দরকার হয় তার জন্য ওটা আমরা এনেবল করে দিই। আচ্ছা, এখানে দেখুন এটা হওয়ার পরে এখন আপনার এই প্রজেক্ট নেম কিংবা আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনি এই যে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই ঘরে আপনি লিখে দিতে পারেন। যেমন ফর এক্সাম্পল আপনি প্রথমে প্রজেক্ট নেমটা লিখবেন, অর্থাৎ আপনার এখানে প্রজেক্ট নামটা লেখা দরকার। তো আপনি এখানে যেটা লেখেন প্রজেক্ট, এবং এটা যদি আপনি আরবিতেও লিখতে চান আরবিতেও লিখে দিতে পারেন। অনেক সময় এটা আরবিতে যদি চাই তাহলে। আচ্ছা, এটা আমরা একটু চেক করে দেখি নামটি আসলে ঠিক আছে কিনা, প্রজেক্টের আরবিটা। তো আমরা একইভাবে গুগল ট্রান্সলেটর এখানে যাব। জি, এটা হচ্ছে মাশরু, ঠিক আছে, আমাদের বানান আল মাশরু। ওকে, এখানে প্রজেক্টটির এখানে এইভাবে লেখার পরে আপনার এখানে প্রজেক্টের নামটা লিখবেন। এখানে আপনি যেহেতু এটি টাইটেলের জন্য আপনি একটি কোলন দিতে পারেন। কোলন দেওয়ার পরে এখানে যে প্রজেক্ট নামটি আছে, আপনার ক্ষেত্রে যে প্রজেক্ট নাম হবে সেই নামটি আপনি এখানে দিবেন। তো এখানে আমি প্রজেক্ট নামটি এখানে দিয়ে দিলাম। এরপরে আরও কোনো ইনফরমেশন যদি আপনার থাকে, এখানে যদি কারো অ্যাটেনশন করার কিংবা কোনো অন্য কিছু থাকে তাহলে আপনি এটি দিতে পারবেন। কোনো শর্ত যদি থাকে যে আমার এতদিনের মধ্যে দিতে হবে, তো ওটা আপনি এখানে লিখতে পারেন, মানে সমস্ত ইনফরমেশন এখানে দিবেন। তো এটা দেওয়ার পরে এরপরে কাজ হচ্ছে যে আপনাকে এখানে ব্যাংক অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। তো ব্যাংক অ্যাড্রেসটা অ্যাড করার জন্য আমি এখানে একটু কথা লিখি, প্লিজ মেক পেমেন্ট to following the bank details। এটি অপশনাল, আমি জাস্ট লিখে দিলাম এটা ক্লিয়ার হওয়ার জন্য যে আমি এখন নিচে যে ব্যাংক অ্যাড্রেস দিলাম সেখানে যেন টাকাটি আসে। আচ্ছা, তো এখানে নেমের জায়গায় আপনার শরিকার নেম হবে। আপনি যখন এখানে নেম লিখবেন, শরিকা অথবা মুআসাসা যাই হোক, তো এখানে আমাদের যেখানে যে শরিকাটি আছে সেটির নাম আমি এখানে লিখে দিব। এটি আপনি ইংলিশেও লিখতে পারেন আর আরবিতেও লিখতে পারেন। যেহেতু এখন আমি ইংলিশে লিখছিলাম এই জন্য আমি পুরোটা ইংলিশেই লিখি। রানিন রানিন আল রানিন আল খায়ের ট্রেডিং কোম্পানি, জি, এটি ইয়ার নাম লিখলাম। এরপরে ব্যাংকের নাম লিখব। এই ক্ষেত্রে ব্যাংক হচ্ছে রিয়াদ ব্যাংক।
এরপরে আপনার হচ্ছে আমি লিখতে চাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার। আমি প্রত্যেকটা জিনিস আপনাদের সুন্দর করে দেখাচ্ছি, এই কারণে এগুলো আমি স্কিপ করতে পারতাম, কিন্তু যেন আপনাদের এই বিষয়গুলো অনেক সময় ছোট্ট একটু ইয়ের কারণে অনেক সময় আটকে যায়। তো আপনারা ভিডিওটা না টেনে একবার অন্তত পুরাটা একবার দেখে নেবেন। একবার দেখলেই আশা করি আর আপনার এই সমস্যা কোনো সময় পড়তে হবে না। আবার এই যে এই নাম্বারগুলো ভুল হলে কিন্তু আপনার সমস্যা, দেখা যায় আরেক জায়গায় টাকা চলে গেল, পরে সমস্যা। 6 এই জন্য এগুলো এন্ট্রি করার পরে তারপর আপনি আবার একবার এটা মিলাই নেবেন। আইব্যানটা আমরা এখানে লিখলাম। জিরো, এখানে অনেকগুলো জিরো, ছয়টি। এরপরে আপনার 6, তো এখানে ব্যাংক আমার ইয়েটি হয়ে গেল। এরপরে যদি আর কোনো ইয়ে থাকে ওগুলো আপনি লিখবেন এখানে, বাস এইটুকু যথেষ্ট, শুধু আইব্যান দিলেই এটি চলে আসে। তো আমার এখানে মোটামুটি ইনভয়েসটি আমার হয়ে গেছে। তো দেখুন এখানে আপনার প্রথমে আমি যেটা আরেকবার বলে দিই, যে এখানে আমি কাস্টমারের নাম লিখছি, এরপরে আমার যেই এখানে যে প্রোডাক্টটি এখানে এটার ক্ষেত্রে শিফটিং সুপারভিসর, এটি আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে এখানে কোয়ান্টিটি কত, ইউনিট অফ মেজার যেটা আওয়ার, সেটি দিয়ে দিছি, এবং বাকি সব ইনফরমেশন এটি অটোমেটিক আসবে। আচ্ছা, এটি যদি সব কিছু ঠিক থাকে আপনি এখানে প্রথমে সেভ করে নেন। এটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে গেলে আপনি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি আরবিও লিখতে পারবেন। আরবি লিখলে এটির ভালো, আরও দুই পাশে সুন্দর আসবে, এটি দেখতে আরও সুন্দর লাগবে। যদি আপনি আরবি দিতে চান এটা আপনি দিতে পারেন। আচ্ছা, আমি আপাতত ইংলিশে শুধু রাখছি। আরবি দেওয়ার জন্য আপনি এডিটে ক্লিক করে এখানে ইএন একটি অপশন রয়েছে, ইএনে ক্লিক করলে উপরের দিকে আরবি, নিচের দিকে আপনি ইংলিশ লিখতে পারবেন। আমি প্রিভিউতে ক্লিক করলাম। আমি ইনভয়েসটি আগে একটু দেখতে চাচ্ছি যে এই ইনভয়েসটি কেমন হয়েছে। এটা প্রিন্ট অথবা ডাউনলোড করার আগে এটি মোবাইল ভিউ, তো এখানে অত সুন্দর আসবে না। তো এখানে দেখুন একটা জিনিস, এখানে কিন্তু কিউআর কোডটা আসে নাই, কারণ কি আমি এখন এটা কনফার্ম করি নাই। তো আমার কাছে যদি মনে হয় যে ঠিক আছে, ইনভয়েসটি এখানে ঠিক আছে, তাহলে আমি এখানে ব্যাক টু এডিট মোডে যাব। তো এটা আপনি একবার দেখে নিতে পারেন যে ইনভয়েসটি ঠিক আছে কিনা। এরপর আমি কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করব। দেখুন আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। তো কনফার্ম বাটনে ক্লিক করলে এখানে, আচ্ছা, এখানে ইউজারের মেইল দিতে বলতেছে। তো আমি এখানে ইউজারের একটা মেইল এখানে দেয়া সেট করা হয়নি, তো এখান থেকে গিয়ে প্রিফারেন্স এটি আমি করে দেব, আপনাদের কি করতে হবে না। তো যেহেতু এটি আসছে, আমি এদের প্রাসঙ্গিক আরও কিছু ইউজারের কিছু সেটিং বলে রাখি, যে এখান থেকে আপনারা ইউজার যাবেন। ইউজারে যাওয়ার পরে এখানে আপনার এখানে একটি ইমেল দিয়ে দিবেন আপনি। এটির নাম ছিল হচ্ছে এমনি একটি, যে কোনো একটি ইমেল এখানে দিয়ে দিলে হবে। আচ্ছা, এখানে দেখুন আরও কিছু বিষয় আছে, এটি আমি দিয়ে সেভ করে দিব। সেভ করার অপশন এখানে, সেভ হয়ে গেল।
এখানে দেখুন একটা অপশন ছিল সিকিউরিটি, অ্যাকাউন্ট সিকিউরিটি। আপনি ওই অ্যাকাউন্ট সিকিউরিটি ওখানে ক্লিক করলে আপনি ওখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেন। অর্থাৎ আপনি ওখানে আগের এক্সিস্টিং পাসওয়ার্ড যেটি সেটি দেওয়ার পরে তো নিউ পাসওয়ার্ড দিলে এটা হবে। তো সেটি কোথায় থেকে, এই যে আপনার রানিং, তারপরে এই যে প্রেফারেন্স, অন্যগুলোতে না কিন্তু আপনি এই যে মাই ওডো অ্যাকাউন্ট কিংবা অন্যগুলোতে গেলে হবে না, প্রেফারেন্স এটার মধ্যে যাবেন, গিয়ে আপনি ওখানে ইমেল দিলাম, সে একইভাবে আপনি ওখানে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সিকিউরিটি থেকে আপনি আপনার পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। তো আমি এটি এখন কনফার্ম করতে পারবো, তো আমার এটি কনফার্ম করে দিলাম। তো আপনাদের বোঝানোর জন্য আসলে আমার এইটার এত টাইম লাগলো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি এটি এমনি করি তাহলে এটি হয়তো 5 মিনিটের মধ্যে করা সম্ভব, 5 থেকে 10 মিনিট, আর বেশি লাগবে না। তো আমি এটি কনফার্ম করে দিলাম। এখন আমি প্রিভিউ করে আমি দেখতে পারি। প্রিভিউ করলে দেখুন এখন এটি আসবে। আপনারা যদি এটি এই ইয়ে করেন, অর্থাৎ এর ডাউনলোডে যান, ডাউনলোডে গেলে এটি দেখা যাবে, এটি একটি পিডিএফ ডাউনলোড হবে। তো আমি একটি পিডিএফ এখানে ডাউনলোড করি। কিপ ওপেন, দেখুন অনেক সুন্দর লুকিং একটা চলে আসছে। তো এখানে নাম, কিউআর কোড, ইংলিশ একপাশে, আরবি একপাশে, কোম্পানির নাম একইভাবে সবগুলো অনেক সুন্দরভাবে চলে আসছে, পুরো ইনভয়েসটা সুন্দর আসছে। তো আপনি এখান থেকে এটি বানানোর পরে এখানে রাইট ক্লিক করে শেয়ার ফাইল এই অপশানে ক্লিক করলে আপনার এখানে হোয়াটসঅ্যাপ গিয়ে যাকে পাঠাতে চান তাকে পাঠাতে পারেন, কিংবা অন্য কোনো মিডিয়াতে যদি ইমেল করতে চান তাহলে জিমেলে যান, কিংবা আপনার যদি ওয়েব মেল থাকে, আমরা কিন্তু ওয়েব মেল সাব করে থাকি। ওয়েব মেল অর্থাৎ আপনার কোম্পানির নামে আপনার মেলটি আসবে, অর্থাৎ আপনার যে জিমেল এটি ব্যবহার করতে হবে না। তো এটি আসলে নেওয়া ভালো, আপনার এটি খুবই অল্প 100 রিয়ালের মধ্যে আপনি এটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে, আমাদের সাথে যোগাযোগ করলে। তো আপনি এটি এইভাবে করবেন। তো আমি এখানে এখন শেয়ার করছি না, আমি এটি ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে আমি এখন দেখুন এই ইনভয়েসটি এখন এটি হয়ে গেছে। তো আমি এটার পিডিএফটা আপনাদেরকে দেখালাম। তো আমি ব্যাক টু এডিট মোডে যাচ্ছি। ব্যাক টু এডিট মোডে গেলে আমি ওই ইনভয়েসটি দেখতে পাবো। তো ইনভয়েসের মধ্যে এখানে দেখবেন যে একটি অপশন যে রেজিস্টার পেমেন্ট, এই ইনভয়েসটি কিন্তু আমি করছি, এটার পেমেন্টটা কিন্তু এখন আমি পাই নাই। তো এই জন্য এটি এইভাবে এই রেজিস্টার পেমেন্ট অপশনটি এখানে আছে। তো আমি রেজিস্টার পেমেন্টে যদি ক্লিক করি তাহলে আমার এখানে পেমেন্ট রেজিস্টার, অর্থাৎ পেমেন্টটা পাওয়ার পরে আমি এখানে ব্যাংক না ক্যাশ সেটি সিলেক্ট করব, কিভাবে পেমেন্টটা দিছে। এরপর এখানে অ্যামাউন্ট লেখার পর ক্রিয়েট পেমেন্টে ক্লিক করলে এটি স্ট্যাটাস পেমেন্টটা হবে। যেমন দেখুন এখন এই ইনভয়েসটা আমি যদি ইনভয়েসের লিস্টে যাই, আমার যতগুলো ইনভয়েস আছে সবগুলো কিন্তু একসাথে এখানে দেখাবে, এটার স্টেজ সবই দেখাবে। যেমন দেখুন এই ইনভয়েসটি এটি হচ্ছে স্ট্যাটাস পোস্টেড, পেমেন্ট স্ট্যাটাস নট পেইড। নট পেইড কেন? কারণ আমি এখানে সিস্টেমে রেজিস্টার পেমেন্টে ওখানে গিয়ে এটা পেইড করি নাই। তো এইভাবে আমরা একটি সম্পূর্ণ ইনভয়েস বানাতে পারি যে কোনো ম্যান পাওয়ার বিজনেসের জন্য, অথবা যে কোনো অন্যান্য যে ব্যবসাগুলো আছে যেগুলোতে এই A4 সাইজের দরকার। এবং মোবাইল থেকে এটি দেখুন আমরা কত সহজে বানাতে পারি, মোবাইল থেকে বানিয়ে এটি আমাদের ইয়ের কাছে পাঠাতে পারবে। তো আপনারা এই সফটওয়্যার যদি লাগে আমি এখানে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি এবং ইমেল নাম্বারও দিচ্ছি। তো আপনারা এটি আমাদের কাছে অর্ডার করলে খুবই অর্ডার করার 10-15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনি এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওটি সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, আমাদের অন্যান্য ভাই যারা আছে তারাও এই বিষয়টিতে সমস্যা ফিল করেন, অনেকের কম্পিউটার থাকে না, ল্যাপটপ থাকে না, কিংবা নেটের সমস্যা হয়। তো আপনি সমস্ত প্রক্রিয়াটা আপনি এখানে মোবাইল থেকে কন্ট্রোল করতে পারেন। এবং এটার সাথে আমরা আরও অনেকগুলো অপশন, প্রজেক্ট ক্রিয়েট, তারপরে টাইম শিট, এক্সেল শিট, তারপরে আপনার এমপ্লয়ি, পেরোল, মানে কমপ্লিট ERP সিস্টেম আমরা প্রোভাইড করব আপনাকে, আপনার যেই প্যাকেজ নেবেন সেই প্যাকেজের উপরে ভিত্তি করে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।